বনি ইসরায়েলে দিনদার ধার্মিক একটি বের ছিল। তার অত্যন্ত সুন্দরী একটি স্ত্রী ছিল। তার স্ত্রীর আচার আচরণে তিনি তাকে কিছুটা সন্দেহ করতেন। তাই তিনি যখন কাজের উদ্দেশ্যে বাইরে যেতেন তখন তার স্ত্রীকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে তারপর যেতেন। আবার যখন বাসায় ফিরে আসতেন তালা খুলে ভিতরে প্রবেশ করতেন। তার স্ত্রী অত্যন্ত সুন্দরী হয়। এক নওজোয়ানের চোখ তার স্ত্রীর উপর পড়ে যায়। তার স্ত্রী একটু উশৃঙ্খল হয়। সেই নওজোয়ানের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। দিন যতই যাচ্ছে তাদের মধ্যে মহব্বত ততই বাড়ছে। একটা সময় পর তারা ভাবে যে তাদের দুজনের এখন কাছাকাছি আসা দরকার, শারীরিক মিলন করা দরকার। কিন্তু তার স্বামী যে প্রত্যেকদিন তাকে বাহির থেকে তালা দিয়ে যায়, কিভাবে সেই নওজোয়ানকে সে ঘরের ভিতরে ঢুকাবে। একটা সময় পর চিন্তা করতে করতে বের করে যে তার স্বামী যখন রাতে চাবি রেখে সেই চাবি দিয়ে সে একটা নকল চাবি তৈরি করে, আর নকল চাবিটি তৈরি করে তার প্রেমিকের কাছে দিয়ে দেয়। পরদিন সকালে যখন তার স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় তখন নওজোয়ানকে সে ডেকে আনে তার ঘরের ভিতর। এভাবেই তারা প্রত্যেকদিন দৈহিক ইচ্ছা পূরণ করতে থাকে। এভাবে অনেক দিন কেটে গেল। অনেকদিন পর তার স্বামী কিছুটা বুঝে যায় তার স্ত্রী তাকে আগের মতো ভালোবাসে না, আগের মতো কথা বলে না। সে তাকে আরো বেশি সন্দেহ করতে থাকে। স্ত্রী এটা বুঝে যায় যে তার স্বামী তাকে আগের থেকে আরো বেশি সন্দেহ করছে। তাই সে ভালোবাসার অভিনয় করতে লাগে। কিন্তু তার স্বামী কিছুতেই ভিতর থেকে শান্তি পারছে না। তার ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে। একদিন তার স্ত্রী বলে, তুমি আমাকে সন্দেহ করো কেন? কি এমন কাজ করলে তুমি আমাকে সন্দেহ করবে না? কি এমন কাজ করলে তুমি আমাকে বিশ্বাস করবে? ধার্মিক লোকটি তখন বলে, তুমি যদি তোমার লজ্জাস্থান আর চরিত্র নিয়ে কসম কাটতে পারো তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। তারপর তার স্ত্রী বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বিশ্বাসই করতেছো না, আমি সেটাই করব, আমি কসম কাটবো। তারা যে এলাকায় থাকতো ঠিক তার পাশের এলাকায় একটি পাহাড় ছিল। সেই পাহাড়ে গিয়ে বনি ইসরায়েলের লোকেরা কসম কাটতো। সেই পাহাড়ের বিশেষত্ব হলো সেই পাহাড়ে যদি কেউ মিথ্যা কসম কাটতো সাথে সাথেই সে ধ্বংস হয়ে যেত। তারপর তার স্বামী বলে, আচ্ছা ঠিক আছে, আমরা ওই পাহাড়ে গিয়ে কসম কাটবো। তারপর তারা নির্ধারিত একটা দিন ঠিক করে। পরের দিন যখন তার স্বামী কাজের উদ্দেশ্যে বাইরে চলে যায় তখন নওজোয়ান নকল চাবি দিয়ে তার স্ত্রীর কাছে যান। আর স্ত্রীর কাছে যাওয়ার পর তিনি সমস্ত ঘটনা খুলে বলেন আর বলেন, আমাকে সন্দেহ করতেছে, আমাকে নাকি কসম কাটতে হবে। এবার বুঝি আমরা ধরা খেয়ে যাই। ছেলেটাও চিন্তায় পড়ে যায়। স্ত্রী তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি সেই বুদ্ধি অনুযায়ী কাজ করবে। আমরা যেদিন কসম কাটতে ওই পাহাড়ে যাব সেদিন তুমি ছদ্মবেশে একটা গাদা নিয়ে পাহাড়ের আগেই দাঁড়িয়ে থাকবে। আমি যখন তোমার পর্যন্ত যাব আমি তখন তোমার গাদায় উঠতে যাইবো। তুমি ভাড়া নিয়ে কষাকষি করবে না। বলার সাথে সাথে আমার হাত ধরে তুমি তোমার গাদায় উঠে দিবে আমায়। তারপর যা করার আমি করব, তোমার কোনো চিন্তা নেই। এভাবে 2-3 দিন কেটে গেল। কসম কাটার দিন এসে গেল। সেদিন সকালে তার স্বামী বলতেছে, তুমি আমাকে ওয়াদা করেছিলে কসম কাটবে, চলো আজকে আমরা যাই সেই পাহাড়ে কসম কাটার জন্য। স্ত্রী রাজি হয় আর তারা রেডি হয়ে কসম কাটার উদ্দেশ্যে রওনা দিল। অর্ধেক রাস্তা যাওয়ার পর দেখলো তার ছদ্মবেশী প্রেমিক গাদা নিয়ে দাঁড়িয়ে আছে। সেই পর্যন্ত যাওয়ার পর তার স্বামীকে বলল, আমি আর হাঁটতে পারছি না, আপনি দয়া করে এই গাদাওয়ালাকে বলে ওই গাদার পিঠে করে আমাকে নেওয়ার ব্যবস্থা করুন। তারপর তার স্বামী সেই গাদাওয়ালার কাছে গিয়ে বলল, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে আপনাকে কত দিরহাম দিতে হবে? এটা বলার সাথে সাথে সে তার স্ত্রীর হাত ধরে তাকে গাদার উপর উঠে দিল আর বলল, যা দিন জনাব, আপনি যা দিবেন তাতে আমি খুশি। তারপর তারা যেতে লাগলো। যেতে যেতে সেই পাহাড় পর্যন্ত এসে গেল। এখন নামার সময়, কিন্তু তার স্ত্রী নামতেছে না, বলতেছে আমি নামতে পারছি না। এটা বলার সাথে সাথে গাদাওয়ালা তাকে ধরে নামিয়ে দিতে লাগলো। যখনই নামিয়ে দিতে লাগলো তখনই তার স্ত্রী অভিনয় করে গাদাওয়ালার উপরে পড়ে গেল।